এই যে হয়ে গেছে গরম গরম গমের রুটি আর আলু ঘন্ট, তাও আবার চর্বি দি খেতে যা লাগে না, পুরা অসাধারণ। ও মা, কি হইল মা? এ দেখো দেখো কি নিয়ে এসেছি দেখো। মা কি নিয়ে আইতো? এ দেখো গরুর চর্বি নিয়ে আসলাম 200। এখন গরু চর্বি আবার কোথায় পাইলে? কেদারগঞ্জ বাজার থেকে নিয়ে আসলাম, 50 টাকা নিয়েছে। তাহলে কি করবো এখন ওই গরু চর্বি দেবে? তাহলে এই আলু ঘন্ট বানিয়ে দাও। আলু ঘন্ট বানাবো তো? আলু ঘন্ট কিনে খাবা? সব লুচি পরোটা বানাই যাবে না, তুমি গমের আটার রুটি বানিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে ঘরে থাকো, আমি কাজ করে দিই। ঠিক আছে। আলু ঘন্ট করার জন্য প্রথমে আমি চর্বিটা কুইটে ধুয়ে নেব। চর্বি টুনা কুইটে ধুই আর্ধেক টুনা নিয়েছে আর আর্ধেক টুন থুই দিয়েছে। এবার আলু গুনাও কুইটে ধুয়ে নেব। আলু কুটা ধোয়া হয়ে গেছে, আবার মশলাপাতি বেটে নিয়েছে। এবার আদা আর রসুন বেটে নিয়েছে। এবার বেটে নিয়েছে পেঁয়াজ। এবার তেলে মশলাপাতি দিয়ে দিলাম। এবার মশলাপাতি একটু কষিয়ে নেবো। মশলা কষা হয়ে গেছে, এবার চর্বি কটান দিয়ে একটু কষিয়ে নেবো। এবার আলু গুনা দিয়েও আউজি নেবো। আলু আউজানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন মো দিয়ে দিলাম। এবার আলুটা সেদ্ধ হয়ে থাকি কুটি গড়ানোর জন্য আটাটা ছাইনি নেবো। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার ঘুইটে নিয়েছে। আলু ঘুইটে নেওয়া হয়ে গেছে, এবার আমি ঢেলে তেল পেড়ে নেবো। এবার তেলে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে নাল করে ভেজে নিয়েছে। এবার রসুন পেঁয়াজ নাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আলুর ঘন্ট দিয়ে দিলাম তেলে। এই যে হয়ে গেল আলুর ঘন্ট। এবার নামিয়ে নিয়ে উটি করে নেবো। এই যে হয়ে গেছে গরম গরম গমের রুটি আর আলু ঘন্ট, তাও আবার চর্বি দি খেতে যা লাগে না, পুরা অসাধারণ। তাও আবার এই যে চুলার পাড়ে বসি, গরম মা বানাইছে এক কোলে গমের আটা রুটি, আর খাওয়ার যে মজা! শুধু যে গমের আটা রুটি না, এটা কিন্তু লুচি বলি, পরোটা বলি কিংবা ভাত, সবকিছুর সাথে দারুণ লাগে। আর চর্বিটার কারণে এর স্বাদটা হয়ে গেছে যেন দ্বিগুণ। এবার খেয়েই দেখা যাক। বিসমিল্লাহ। যেমনটা বললাম ঠিক তেমনটাই লাগছে, দ্বিগুণ স্বাদ তো দ্বিগুণ, তুলনা করা যায় না। আর এই চর্বি কেনার ভিডিওটা মাত্র 50 টাকা কিনেছিলাম, আমি করেছিলাম, এবং পরিকল্পনা অনুযায়ী যেটা মন মতো হয়নি, কারণ সেখানে কম বেশি সবাই আমাকে চেনে। তো এরকম ভিডিও আমি করতে চেয়েছিলাম যে 50 টাকা কিংবা 100 টাকায় মানে মাংস কিনবো গরুর, আর সেটা একটু অপরিচিত জায়গায় হলে ভালো হয়। তবে আপনারা যদি চান মানে ওই রকম ভিডিও, তো অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন ওই ধরনের ভিডিও। তো ভিডিওটা যারা এতদূর দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে জানাই আল্লাহ হাফেজ।